সাহারা মরুভূমির প্রাণহীন নীরবতার মাঝেও দাঁড়িয়ে আছে এক মহাকাব্য। 4500 বছর ধরে যার ছায়া সময়কেও টপকে গেছে। মানব ইতিহাস যখন কেবল হাঁটতে শিখছে, তখনই তৈরি হলো এক স্থাপনা যার প্রতিটি পাথর আজকের প্রযুক্তিকেও চ্যালেঞ্জ করে। খুফুর পিরামিড। এটি শুধু পাথরের স্তূপ নয়, এ হলো মানুষের সীমাকে ভেঙে দেওয়া এক অসম্ভব বিস্ময়। কিন্তু প্রশ্ন হলো, এত পুরনো সময়ে কে বানালো এটি, কিভাবে বানালো, আর কেনই বা বানাতে হলো এমন অদ্ভুত নিখুঁত একটি স্থাপনা? আজকে রহস্যলোক তার সব তথ্য উদ্ঘাটন করছে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। খ্রিস্টপূর্ব 2600 সালের দিকে মিশর ছিল বিশ্বের সর্বশক্তিমান সভ্যতা। নীল নদীর উর্বরতা, সোনার ভাণ্ডার আর অসীম শ্রমিক সব মিলিয়ে তৈরি হয়েছিল একটি সমৃদ্ধ রাজ্য। এই রাজ্যের শাসক ছিলেন ফারাও খুফু, একজন এমন সম্রাট যিনি বিশ্বাস করতেন মৃত্যু শেষ নয়, বরং নতুন জীবনের শুরু। মিশরীয়দের মতে ফারাও ছিল দেবতার সন্তান, আর তাকে মৃত্যুর পরেও অমর থাকতে হবে। এই অমরত্ব নিশ্চিত করতে তৈরি হতে হবে এমন একটি সমাধি যা পৃথিবীতে আর কেউ কখনো বানাতে পারবে না। তখনই খুফু তার স্থপতিদের সামনে ঘোষণা দিলেন, আমি এমন একটি ঘর চাই যা আমাকে অনন্ত আকাশে পৌঁছে দেবে। এই ঘোষণার ফলেই শুরু হয় এক মহাকাব্যিক নির্মাণ যজ্ঞ। গিজার বালুকাময় সমতলে হাজার হাজার দক্ষ শ্রমিকের পদচারণায় ধুলো উড়ে যেত। সোজা লাইন ধরে পাথরগুলো টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এগুলো সাধারণ পাথর নয়। প্রতিটি পাথরের ওজন 2 টন, 5 টন, 10 টন, কখনো কখনো 20 টনেরও বেশি, এমনকি 80 টন ওজনের পাথরও ছিল। আরও বিস্ময়ের বিষয়, এই বিশাল গ্রানাইট পাথরগুলো আনা হয়েছিল 800 কিলোমিটার দূরের আসওয়ান থেকে। নীল নদে ভাসিয়ে আনা, তারপর মরুভূমি পাড়ি দেওয়া। এটি এমন একটি কাজ যা আজকের ক্রেন, জাহাজ এবং ট্রেলার দিয়েও করা কঠিন হতো। কিন্তু প্রশ্ন শুধু আনার নয়, এই পাথরগুলো তোলা হলো কিভাবে? এমন একটি স্থাপনা বানানোর জন্য কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল? মনে রাখতে হবে, তখন কোনো চাকা ব্যবহৃত গাড়ি ছিল না, ক্রেন ছিল না, লেজার লেভেল ছিল না। তবুও খুফুর পিরামিডের চারদিক নিখুঁতভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের সাথে সোজা, ভুল মাত্র 1 ডিগ্রিরও কম। ভিত্তির উচ্চতা পুরো 100 বর্গমিটার জুড়ে, ভিন্নতা মাত্র 2 সেন্টিমিটার। আজকের আধুনিক প্রযুক্তি দিয়েও এত নিখুঁত কিছু তৈরি করা কঠিন। পিরামিডের নির্মাণস্থলে কোনো কড়াকড়ি আদেশ বা চিৎকার চেঁচামেচি শোনা যেত না, কারণ এখানে কাজ করতেন দাসরা নয়, প্রশিক্ষিত শ্রমিক। তাদের জন্য ঘর ছিল, খাবার ছিল, চিকিৎসক ছিল, এমনকি দুর্ঘটনায় আহত হলে তাদের পরিবারের জন্যও রাজকোষ থেকে বরাদ্দ ছিল। তারা জানত তারা ইতিহাস লিখছে। পিরামিডের ভিতর প্রবেশ করলে মনে হয় যেন সময় থেমে গেছে। প্রবেশপথের নিচে নেমে যাওয়া লম্বা সুড়ঙ্গ আপনাকে নিয়ে যায় এক অন্ধকারের গভীরে। তারপর আবার ওপরে উঠে যায় আরেকটি রহস্যময় পথ, যার নাম অ্যাসেন্ডিং প্যাসেজ। এই পথ ধরে হাঁটলে সামনে খুলে যায় ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর স্থাপত্য, গ্র্যান্ড গ্যালারি। 8 মিটার উঁচু, দেয়ালের প্রতিটি ইঞ্চি নিখুঁতভাবে কাটা। এটি এমন একটি জায়গা যেখানে দাঁড়ালে মনে হয় মানুষ নয়, অন্য কোনো অজানা সভ্যতা এটি বানিয়েছে। গ্র্যান্ড গ্যালারির ওপরে রয়েছে কিংস চেম্বার। এটি তৈরি সম্পূর্ণ গ্রানাইট দিয়ে। এই পাথর এত শক্ত যে আজও তা কাটতে বিশেষ প্রযুক্তি লাগে। এ চেম্বারের ছাদ 7টি বিশাল পাথর দিয়ে তৈরি, প্রতিটির ওজন 50 থেকে 80 টন। এগুলো এত উচ্চতায় তোলা সম্ভব হয়েছিল কিভাবে? তারপর আসে পিরামিডের সবচেয়ে বড় রহস্য, এয়ার শ্যাফট। 2টি সরু ছোট সুড়ঙ্গ যেগুলো সোজা গিয়ে মিলে যায় অরিয়ন নক্ষত্রমণ্ডল ও সাইরাস তারার দিকে। এটি কি শুধুই বায়ু চলাচলের জন্য ছিল, নাকি এটি কোনো জ্যোতির্বৈজ্ঞানিক কোড? মিশরীয়রা কি নক্ষত্রের শক্তিতে বিশ্বাস করত, নাকি তারা সত্যিই কোনো গোপন বার্তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছে? 2017 সালে আধুনিক স্ক্যানিং প্রযুক্তি আরেকটি রহস্য উন্মোচন করে। পিরামিডের ভিতরে রয়েছে বিশাল একটি গোপন শূন্যস্থান, একটি বড় চেম্বার যার অস্তিত্ব 1000 বছরেও কেউ জানত না। কিন্তু এ চেম্বারের উদ্দেশ্য কি? এটি কি খুফুর প্রকৃত সমাধি, নাকি এখানে লুকিয়ে আছে এমন কোনো প্রযুক্তি যা আজও আমরা বুঝতে পারি না? সবচেয়ে রহস্যময় বিষয় হল, খুফুর মমি কখনোই পাওয়া যায়নি। পিরামিডের ভেতর বা বাইরে কোথাও নয়। এটি কি পরিকল্পিতভাবে লুকিয়ে রাখা হয়েছিল,
নাকি পিরামিড আদৌ সমাধি ছিল না? মানুষের প্রশ্ন শেষ হয় না। কেউ বলে এটি ছিল সমাধি, কেউ বলে এটি একটি জ্যোতির্বৈজ্ঞানিক মানচিত্র যা নক্ষত্রের অবস্থান ধরে তৈরি হয়েছে। আবার কেউ বলে এটি পৃথিবীর শক্তিক্ষেত্রের কেন্দ্র আর একটি বিশাল জ্যামিতিক ব্যাটারি। আবার অনেকে মনে করেন এটি ছিল প্রাচীন মিশরীয়দের হারিয়ে যাওয়া প্রযুক্তির ফলাফল, যা আমরা আর বুঝতে পারি না। কিন্তু সত্য যাই হোক, যখন আপনি পিরামিডের সামনে দাঁড়ান, কোনো ব্যাখ্যাই যথেষ্ট মনে হয় না। এত নিখুঁত, এত বিশাল, এত রহস্যময় কিছু মানুষ কি সত্যিই এমন করতে পারে? সময়ের স্রোত অনেক সভ্যতা, রাজ্য, সাম্রাজ্যকেও মুছে দিয়েছে, কিন্তু পিরামিড দাঁড়িয়ে আছে অটল, অনড়, শাশ্বত, মরুভূমির বাতাসের মতোই নীরব। কিন্তু তার নীরবতার মধ্যেই লুকিয়ে আছে গভীর ইতিহাস, অসংখ্য প্রশ্ন আর অমরত্বের অদ্ভুত বার্তা। খুফুর পিরামিড যেন আমাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তোমরা যতই আমাকে জানতে চাও, আমি জানার মধ্যে নেই। আমি রহস্য, আর রহস্য হয়েই থাকব চিরকাল। পরবর্তী রহস্যময় ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন রহস্যলোক। ধন্যবাদ।